এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস এরা তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। 2024-এ প্রধানমন্ত্রী সভা করতে এসে বলেছিল আমরা আবাস যোজনায় হাজার হাজার কোটি টাকা দিয়েছি, আমরা শ্বেতপত্র প্রকাশ করার দাবি করেছিলাম, করতে পারেনি। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। কিন্তু আমাদের কর্মীদের শপথ নিতে হবে। আমি অনুরোধ করব, কেউ অশালীন ভাষা ব্যবহার করবেন না, ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওদের নেতারা মঞ্চ থেকে মহিলাদের গালাগালি দেয়, আমরা যেন শালীনতার গণ্ডির মধ্যে থেকে কাজ করি। আমরা যুক্তি নিয়ে কাজ করব, সঠিকভাবে যুক্তি উপস্থাপিত করব। এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস এরা তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে, একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নাও। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। দিদির শক্তি তো আপনারাই, দলের শক্তি তো আপনারাই। কিন্তু আমরা যদি সবাই, আমাদের মধ্যে অনেকে আছে যারা আমাকে বলে দাদা আমরা তো জিতবই না, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই। আমি জিতব, কিন্তু আপনারা যদি সবাই মিলে খাটেন, পরিশ্রম করেন, 100% দেন, তাহলে বিজেপিকে 50-এর নিচে আমরা নামাবো। এটা তখনই সম্ভব হবে যদি আপনারা সবাই মিলে খাটেন। এটা করতে হবে, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দিচ্ছি। এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, আপনারা দেখেছেন সবাই, আজ থেকে 2-3 দিন আগে। এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো জায়গায়। আমি বলছি আপনাকে, এগুলো আপনাদের যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে কোথায় আপত্তি। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে, যদিও এটা সংবাদ মাধ্যম দেখাবে না, দায়িত্ব আপনাদের মানুষকে বোঝানো। আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? তথ্য যুক্তি সহকারে আপনাকে বোঝাতে হবে। আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসছে। যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো, দিল্লির অফিসেও রেড হতো, আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে, একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে। আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয়, তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন? আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত। আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরো 5টা অফিস আছে, সেখানে রেড হয়নি কেন? খালি বাংলায় কেন? এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে।